আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারা আজ আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমরা সুন্দর একটা মরিচের প্রজেক্টে চলে আসলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মরিচ হারভেস্ট করা হচ্ছে। আজকে প্রথম হারভেস্টিং কাজ চলছে। দর্শক বন্ধুরা, এই মরিচের প্রজেক্টে অনেক ইতিহাস লুকিয়ে আছে। যে ইতিহাস যদি শুনতে চান তাহলে ফুল ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমরা এই মরিচের প্রজেক্ট কিভাবে এই বর্ষার সময় অতিবৃষ্টি আবহাওয়া সব দিক দিয়ে ভয়াবহ সমস্যা আমাদের এখানে যাচ্ছে, তারপরেও এত সুন্দর মরিচের প্রজেক্ট দাঁড় করানোর অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে এখানে আমার। তারপরেও অনেকে জানেন আমার এই মরিচের প্রজেক্টে যত গাছগুলা রয়েছে সব গাছের গুঁড়া কিন্তু পচে গেছিল ছোট গাছের অবস্থায়। তারপরেও আমি অনেক ট্রিটমেন্ট করে গাছগুলোকে আমি এখনও রেখেছি আলহামদুলিল্লাহ। এখন আমার গাছে বরফুল ফুল ফলে কিন্তু গাছ বড়া। আজকে প্রথম হারভেস্টের কাজ চলছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ঝুলে আছে, অনেক ফলন। তো এই গাছগুলো, এই ক্ষেতটা কিন্তু অনেক আগেই নষ্ট হয়ে গেছিল। আমার ছোট গাছ যখন ছিল, এইরকম ছোট গাছ যখন ছিল তখন সব গাছের গোড়া পচে গেছিল। দর্শক বন্ধুরা, আমি যদি দেখাই, আজকে গাছের বয়স হচ্ছে 56 দিন। তারপরও গাছে প্রচুর পরিমাণ ফল, অনেক ফল। গাছ উচ্চতা আমার বুক সমান হয়ে গেছে, অনেক উচ্চতা গাছে। আমার গাছ এক গাছে আরেক গাছকে একদম জাফালুভাবে বট গাছের মতো ধরে আছে, নিচে একদম পরিষ্কার। তো এরকম বর্ষাকালে মরিচ চাষ করাটা অনেক টাফ বিষয়। বিভিন্ন সমস্যা, অতি বৃষ্টি, অতি তাপমাত্রার কারণে আমাদের মরিচের গাছগুলো কিন্তু ডলে পড়া রোগ হয়, মারা যায়, গোড়া পচে, ফুল সেট হয় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মরিচের প্রজেক্টে এরকম কোনো সমস্যা এখন সম্মুখীন হতে হয়নি। আমার মরিচের গাছে প্রথমে যখন চারা অবস্থায় গোড়া পচে তখন ড্রিমস এগ্রো আলামিন ভাইয়ের সাথে পরামর্শ নিয়েছিলাম। প্রথমত আমি যদি বলতে চাই, আমার এই মরিচের প্রজেক্ট এই বর্ষাকালে অতি বৃষ্টি, অতি তাপমাত্রার মধ্যেও টিকে রাখার 50% অবদান রয়েছে ড্রিমস এগ্রো আলামিন ভাইয়ের। কারণ হচ্ছে তিনি আমাকে ওনার নার্সারি থেকে চারা দিয়েছিলেন। এটা হচ্ছে বিজলি প্লাস 2020 জাতের চারা। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আমি বর্ষাকালে মরিচ চাষ করতে চাই, তাহলে কোন জাতটা ভালো হয়? তিনি বলেছিলেন, ভাই আমি আপনাকে একটা জাত দেব, সেটা কুকড়াবে না, ডলে পড়া রোগ হবে না, বিভিন্ন রোগ সহনশীল একটা ভালো জাত, বা অনেক ফলনও হয়। তো আমি বিশ্বাস করে ওনার কাছ থেকে এই জাতটা আমি নিয়ে এসেছি, চারাগুলো নিয়েছি। তিনি খুব সুন্দরভাবে বাস পরিবহনের মাধ্যমে চারা আমাকে দিয়েছেন। তারপরে আমি চারা রোপণ করেছি। আমার এখানে জায়গার পরিমাণ হচ্ছে 32 শতক। চারা লাগিয়েছি মালচিং পেপার দিয়ে। তারপরে চারা যখন 20 দিন বয়স, তখন আমার গাছের প্রত্যেকটা চারার গোড়া পচন চলে আসছিল। আমি গাছের গোড়াতে এইভাবে মাটি লেভেল করে দেই নাই, অনেকটা নিচে দিয়েছিলাম, তার জন্য এদিকে পচে গিয়েছিল। তারপরে আমি ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম যে ভাই আমার গাছের গোড়া পচে গেছে, আমি কি করব? উনি আমাকে বলছিলেন ট্রাইকোডার্মা ভার্মিকম্পোস্টের সাথে মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে মালচিংয়ের লেভেলে দেওয়ার জন্য। তারপরে ওনার কথা শুনে আমি দিয়েছি। দেওয়ার পর থেকে আমার গাছের যে নিচ গালা পচে গেছিল তার উপর দিক দিয়ে আবার শিকড় জার্মিনেশন হয়েছে, হওয়ার পর থেকে আবার গাছ স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। তারপরে তিনি আমাকে একটা শিডিউল প্যাকেজ ধরিয়ে দিয়েছিলেন, একদম স্বল্প মেডিসিন, একদম অল্প। তারপরেও আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই এই অল্প মেডিসিনে কি এই বর্ষাকালে মরিচ চাষ করা সম্ভব? তিনি বলছিলেন, ভাই সবাই আলহামদুলিল্লাহ
সাকসেস হচ্ছে, রেজাল্ট ভালো পাচ্ছে, আপনিও পাবেন ইনশাল্লাহ, আপনিও বিশ্বাস করে নিতে পারেন। তো আমি অনলি 3200 টাকার মেডিসিন নিয়ে আসছিলাম ওনার কাছ থেকে। যত প্যাকেজটাতে আমার শিডিউল প্যাকেজে যা মেডিসিন আছে সবগুলো তিনি দিয়েছেন, 3200 টাকা নিয়েছেন আমার কাছ থেকে। তারপরে আমি শিডিউল মোতাবেক আমি প্রত্যেকটা ভালো করে স্প্রে করে দিয়েছি। দেওয়াতে আমার গাছে আলহামদুলিল্লাহ একটা গাছে কোনো ধরনের রোগ ব্যারাম নাই, কুকড়ানো, উল্টিং, ব্যাকটেরিয়া কোনো প্রকারের রোগ নেই। আজকে গাছের বয়স হচ্ছে 56 দিন। প্রত্যেকটা গাছে ফুল ফলে কিন্তু সাদা হয়ে রয়েছে এবং গাছের পাতা একদম সতেজ। ফলনও কিন্তু মাশাআল্লাহ নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণ ফল আজকে হারভেস্ট করা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ড্রিমস এগ্রো আলামিন ভাইকে, কারণ তিনি একজন ভালো মনের মানুষ, সৎ মানুষ। ওনার হাত ধরে আমি জানি অনেক কৃষক, দেশের কৃষক ভাইরা উপরের দিকে উঠছেন। তো এরকম আসলে সবাই পাশে থাকে না। অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা মাঠে নামিয়ে দিচ্ছেন, দিয়ে কিন্তু পরবর্তীতে আর কৃষকের পাশে থাকে না। কৃষক লস করার পরে তারা ফোন করার পরে তারা বিভিন্নভাবে বুঝিয়ে দেয় কৃষককে যে আপনার এই ভুলের কারণে এটা হচ্ছে, এই ভুলের কারণে এটা হচ্ছে। প্রকৃত ভুল যে নামিয়ে দিয়েছে নতুন একজন উদ্যোক্তা কৃষক ভাইকে, যে কৃষির আগামাথা কিছুই জানে না, তাকে মাঠে নামিয়ে দিয়ে বলছে আমরা আছি আপনার পাশে, আপনি এগিয়ে যান, আমরা সব A to Z আপনার সাথে আছি। কিন্তু যখন নামানোর পরে আর এই কোম্পানির মানুষের খবর থাকে না, আর কৃষক ভাইরা কিন্তু লসকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, কৃষির থেকে আত্মবিশ্বাস হারিয়ে মাঠ থেকে চলে যায়।